প্রিয় দর্শক, বাংলাভিউ টেলিভিশনের ফেসবুক লাইভে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমরা বাংলাভিউ টেলিভিশন সকাল থেকে আজকে থেকে যে লকডাউন শুরু হয়েছে, লকডাউনের সকল পরিস্থিতি আমরা আপনাদেরকে প্রতি ঘন্টায় দেখানোর চেষ্টা করছি। সকল খবরাখবর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই রাতের নগরী দেখানোর আপনাদেরকে চেষ্টা করব। প্রিয় দর্শক, সিলেট নগরী সহ বিভিন্ন এলাকায় আমরা যেমনটা দেখিয়েছিলাম সকালবেলা যে পুলিশের ব্যারিকেড ছিল, চেকপোস্ট ছিল, যারাই বিনা কারণে বেরিয়েছিলেন তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। এবং আপনারা জানেন যে ঢাকায় বেশ কিছু মানুষকে যে অকারণে বাইরে আসার কারণে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা যেমনটা বলছিলাম যে এই দেশের করোনা পরিস্থিতিতে যে খারাপ হচ্ছে, যার কারণে এই লকডাউনটা শুরু হয়েছে। এই লকডাউনে আজকে দেশে করোনার মৃত্যুর সংখ্যা কিন্তু কম নয়, মৃত্যুর সংখ্যা একদিনে 143 জন। তাহলে একটু ধারণা করা যায় আসলে এই করোনার সাউন্ড নয়। ধন্যবাদ নাদিরা, আমি সাউন্ড ক্লিয়ার তাহলে শোনা যাচ্ছে, ধন্যবাদ। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সহকর্মীরা আমাদেরকে জানাচ্ছেন যে আমাদের সাউন্ডটা ঠিক আছে। আমরা যেমনটা বলছিলাম যে সকাল থেকে আমরা বাংলাভিউ টেলিভিশন সিলেট নগরীর, সিলেট শহরের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদেরকে সরাসরি খবর জানাচ্ছিলাম কি পরিস্থিতি আছে। আমরা সারাদিন দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম এই শহর জুড়ে কাজ করছে। এবং এই মুহূর্তে আমরা আছি সিলেটের যে জিতু মিয়ার পয়েন্ট বলা হয়, সেই জিতু মিয়ার পয়েন্টে। আসলে এখান থেকে আমরা চেষ্টা করব আপনার শহরের সকল পরিস্থিতিটা দেখানোর। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম আজকে বৃহস্পতিবার যে করোনার মৃত্যুর সংখ্যা সেটা আসলে খুবই হৃদয় বিদারক। আমরা এরকমই চাচ্ছি না যে এই করোনাকালীন সময়ে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যাক। স্বাস্থ্যবিধি মানলে হয়তো এই করোনাকালীন সময়টা আমরা উদ্ধার হতে পারবো। আমরা যেমনটা বলছিলাম যে শহরে বিভিন্ন মোড়ে মোড়ে আসলে পুলিশের টহল রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের জিতু মিয়ার পয়েন্ট, যেটা হচ্ছে শেখঘাটের, সেখানে পুলিশের টহল রয়েছে। যারা এই জায়গা থেকে পার হবেন, এই ব্রিজ পার হবেন, যেহেতু আমরা এখানে কাজীবাজার ব্রিজ আছে, সেই ব্রিজটা পার হবেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনে পুলিশের একটি দল এখানে কাজ করছে। যে লকডাউন ঠিকভাবে আসলে মানুষ পালন করছেন কিনা তারা এটা দেখছেন। এবং যারা বিনা কারণে বের হচ্ছেন, আপনারা সারাদিন দেখতে পেরেছেন যে আমরা বিভিন্ন প্রান্ত থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি পুলিশ কীভাবে জরিমানা করেছে। যে গাড়ি বের হয়েছে রাস্তা, সেই গাড়িকে আসলে তারা নজরদারিতে রেখেছেন এবং চেক করেছেন আসলে তারা কেন বের হয়েছেন, জিজ্ঞাসা করেছেন কেন বের হয়েছেন। তারা যদি যুক্তিযুক্ত কোনো কারণ না দেখাতে পারেন তাহলে তাদেরকে ফাইন করা হয়েছে। এবং যারা আসলে দেখাতে পেরেছেন তাদের কারণ তারা আসলে ছাড় পেয়েছেন। যেমনটা বলছিলাম, আপনি কেন বের হয়েছেন? আপনি আমার সাথে কথা বলতে চাচ্ছিলেন যে আপনি কেন বের হয়েছেন, একটু বলেন তো। আমি আসলে মোবাইল লইতাম বাড়িছি। মোবাইল কিনাত বাড়িছি। আচ্ছা, এখন তো লকডাউন, দোকানপাট তো বন্ধ, তাই মোবাইল আপনি কোথায় পাবেন? আপনি জানেন না? আপনি তো মোবাইল আসলে কিনা দিয়েছি ফেসবুকের মাধ্যমে, বিক্রয়.com এর মাধ্যমে আমি আসলে এসে ওই ভাইয়ের কাছ থেকে কেন মোবাইল নিলাম। আপনার মাস্ক কোথায়? লকডাউন মাস্ক তো আসলে করোনা নেই। করোনা কোথায়? করোনা নেই না, করোনা নেই আমার মধ্যে, করোনা নেই তো। আচ্ছা, কেন মনে হচ্ছে আপনার করোনা নেই? আসলে তো করোনা তো আমাদের এলাকায় কেউ করোনা হইছে না। আসলে কেউ মরাও গেছে না, এর লাগি করোনা ডর নাই আর কি। আপনি কই থাকেন? কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি অফার।
হপারও নদীর ওপার। জি হপার হপার আপনার করোনা ভয় লাগে না? করোনা বিষয়ে আপনি নাই আল্লাহ বাঁচাইলে এমন বাঁচনি মাতো না নাই আল্লাহ তো এমনি বাঁচাই গো, আল্লাহ দোয়া চাই। আচ্ছা, ধন্যবাদ। আপনি আসলে আসতে পারেন। আমরা কথা বলছিলাম আসলে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে কথা বলেন। তারা আপনারা শুনছিলেন প্রিয় দর্শক, তিনি মনে করেন যে করোনা নেই। আসলে অনেক মানুষ এখন সচেতন হওয়ার বিষয় রয়েছে। কারণ হচ্ছে আমরা সচেতন না হলে আসলে কোনোভাবেই এই মহামারী থেকে উদ্ধার হওয়া সম্ভব হবে না। আশা করছি এই যে মানুষগুলো যেভাবে কথা বলছেন যে তারা আসলে করোনা ভয় করেন না, করোনা কিছু না, আসলে হয়তো তাদের উপর দিয়ে সেই করোনা তুফানটা যায় নাই, সে কারণে হয়তো তারা জানেন না আসলে করোনা কি, তাই অবহেলা করছেন। আমি আশা করছি তাদের শুভ বুদ্ধির উদয় হবে। আমরা যেমনটা দেখছিলাম যে পুলিশে আমরা আপনাদেরকে যে কারণে এই রাতে লাইভে নিয়ে এসেছি যে শহরের কি অবস্থা, শহরের অবস্থা যদি দেখানো যায়, দেখতে পাচ্ছেন যে পুলিশের টহল টিম আছে এখানে। পুলিশের টহল টিম, পুলিশ তারা চেকপোস্টে যে গাড়ি আসলে বের হচ্ছে সেই গাড়িটা আসলে চেক করছেন তারা কেন বের হয়েছেন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছেন আমাদের লাইভে। আসলে আমরা আছি সিলেটে যে শেখঘাট কাজীবাজার ব্রিজ, এই কাজীবাজার ব্রিজে আমরা দেখতে পাচ্ছেন যে পুলিশ এই রাতের বেলাও তারা ডিউটি দিচ্ছেন এবং দেখছেন আসলে বিনা কারণে কেউ বের হয়েছেন কিনা, এবং তারা যুক্তিযত, যদি বারবারই বলছি যে যুক্তিসঙ্গত যদি কারণ না দেখাতে পারেন তাহলে কিন্তু পুলিশ আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। তো এই কথাই বলা যায়, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে করোনা সংক্রমণ বাড়ছে, এই করোনা থেকে উদ্ধার হতে হলে আমাদেরকে সকলকে আসলে সচেতন হতে হবে। আমরা যদি সচেতন হই তাহলে এই কঠোর ব্যবস্থার আসলে এত প্রয়োজন হবে না বলে আমরা মনে করি। আমরা যেমনটা সকাল থেকে দেখছিলাম যে পুলিশের বিভিন্ন টিম বিভিন্ন মোড়ে মোড়ে আসলে তারা কাজ করছিলেন এই লকডাউনের পরিস্থিতি যেন ঠিকভাবে পালন করা হয়। সরকারি নির্দেশনা এবং সরকারের যে নীতিমালা দেয়া হয়েছে সেই নীতিমালাগুলো যেন ঠিকভাবে পালন করেন, এবং যারাই এই নির্দেশনা, সরকারি নির্দেশনা অমান্য করবেন তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিচ্ছেন তারা। আমরা দেখেছি সিলেটের বিভিন্ন প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী, র্যাব, পুলিশ শহরের বিভিন্ন প্রান্তে তারা টহল দিয়েছে। দর্শক, আমরা শহরের বিভিন্ন চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই সাথে করোনাকালীন সময়ের শেষ যে আসলে আজকের যে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। বারবারই যেমনটা বলছিলাম যে কঠোর লকডাউনের প্রথম দিনেই কিন্তু মৃত্যুর রেকর্ড করেছে প্রায় 143 জন। আসলে আমরা যতদূর গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে আজকে যে সারা দেশে মৃত্যুর সংখ্যা আসলে খুবই দুঃখজনক, খুবই কষ্টের, খুবই বেদনাদায়ক। আমরা কখনোই এরকম আশা করি না। কারণ হচ্ছে যারই পরিবারের একটা প্রিয় সদস্য হারিয়ে যায়, তার একটা ফ্যামিলি কিন্তু হারিয়ে যায়। তো আমরা আশা করব যে এই করোনাকালীন সময়ে সবাই সচেতন থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং অন্য একে অপরকে আমরা সাহায্য করব। এবং যেহেতু আমরা সকালবেলা সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে কথা বলছিলাম, তিনি যেমনটা বলছিলেন তার একটা অনুরোধ নগরবাসীর কাছে যে নিম্ন আয়ের মানুষ, যে মানুষগুলো এই লকডাউনের মধ্যে কষ্টে থাকে, সেই মানুষগুলোকে আসলে সাহায্য করার জন্য আমরা একটু আপনাদেরকে নিয়ে যেতে চাই আসলে শহরের বিভিন্ন প্রান্তে। সেই প্রান্তের কী অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, আমরা একটু
এদিকে যাওয়ার চেষ্টা করি। আসলে অনেক মানুষ নানাভাবে কথা বলেন, আসলে তাদের সাথে কথা বলার চেষ্টা করি আসলে এই লকডাউনের মধ্যে আসলে তারা কেমন আছেন। ভাইয়া নিশ্চয়ই কিছু বলছিলেন আসলে। মাস্ক ছাড়া বাড়াইছি আমরা আর কি তা কইতাম। আর বাপ মায়ের দেখে আর সুন্দর লাগে আমরা বাপ মার মুখ উজ্জ্বল করি আর বাড়াইয়া পড়লে নাই করে দুয়ার শিক্ষামন্ত্রী কইরা অটো পাস দিবা। ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের তো কোনো ব্যাংক স্যাঙ্ক না আর কি তা কইতাম। আর কোনটা করা আছে নি ভাই সাহেব? থ্যাংক ইউ। আসলে এই যে লকডাউনে বেরিয়ে হয়েছেন, আপনারা কি পুলিশের কোনো বাধার সম্মুখীন হননি? পুলিশ তো কি আছে সকালে এখন তো শোনাবাইনি দেখলাম না কই টিলা করতে থাম বন্ধুর দোকান অন্য 9,000 টাকা লস খাইছে বেচার আজকে বেচা কিনি না অন্য দেখলাম তার অন্য পুলিশ 9 গাড়ি না 17 গাড়ি অত কেন আর কিতা। ধন্যবাদ। আমরা আসলে কথা বলছিলাম, একজন আসলে বাইরে আছেন, আসলে তিনি আসলে কি বলছেন তার সে নিজেও হয়তো জানেন না, তারপরেও আমরা তার বক্তব্য নেওয়ার চেষ্টা করছি। আসলে অনেক মানুষ বোঝা যায়, কথা বলে বোঝা যায় মানুষ এখনো সচেতন হওয়ার বাকি আছেন। প্রিয় দর্শক, আমরা আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমরা আপনাদেরকে সবাইকে আসলে পুরো শহরটা দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, বাংলা বি টেলিভিশনের ফেসবুক লাইভে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমরা যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আমরা প্রতিটা মুহূর্তে আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করি, সেই প্রেক্ষিতে আমরা আজকে এই রাতের পরিস্থিতি সিলেট শহরে, সিলেট নগরীর কী অবস্থা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা ঘরে আছেন নিরাপদে থাকুন, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। নানানভাবে পুলিশের সদস্যরাও, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তারা প্রচার করছেন। আসলে এই কয়েকটা দিন যেহেতু করোনার সংক্রমণ বেড়ে যাচ্ছে, মৃত সংখ্যা বাড়ছে, আজকে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ মৃত্যুর ঘটনা ঘটেছে করোনায় 143 জন। আপনারা জানেন সিলেট সিটি কর্পোরেশন রাইফুল চৌধুরী তিনিও আহ্বান জানিয়েছেন নগরবাসীকে। বাংলা ভিউ টেলিভিশনের মাধ্যমে তিনি বলেছেন যে আসলে আর কয়েকটা দিন যদি আমরা আসলে সহযোগ করি, সহ করি, তাহলে এই যে সংকট, আমরা এই সংকট থেকেও বেরিয়ে আসতে পারবো। প্রিয় দর্শক, আমরা দেখেছি যে গত যে লকডাউনগুলো ছিল সেই লকডাউনে আসলে মানুষ যারা সামর্থ্যবান, হৃদয়বান মানুষ আছেন, যাদের সামর্থ্য নেই, তারাও কিন্তু মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। এই লকডাউনের কারণে আসলে নানানভাবে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। নিম্ন আয়ের মানুষ, যারা স্বল্প আয়ের মানুষ, যারা দিন আনেন দিন খান, তাদের জীবন কিন্তু বহু কষ্টের মধ্যে পড়ে যায়। সে কষ্ট থেকে আসলে উদ্ধার করার জন্য তারা নানান পথ খুঁজেন, নানানভাবে মানুষের দ্বারস্থ হন। আমরা দেখেছি বহু মানুষ, বহু হৃদয়বান মানুষ এই করোনাকালীন সময়ে যখন লকডাউন ছিল তারা ত্রাণ বিতরণ করেছেন, মানুষের ঘরে ঘরে খাবার নিয়ে গেছেন, মানুষকে নানানভাবে সহযোগিতা করছেন। গ্রামগঞ্জে দূর দূরান্তে মানুষের ঘরে খাবার যা যত সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী মানুষের সাহায্যে এসেছিলেন, খাবার পৌঁছে দিয়েছিলেন। আমরা আশা করব এই সংকটময় সময়েও যারা হৃদয়বান ব্যক্তিরা আছেন, যারা সামর্থ্যবান এবং সামর্থ্য ছাড়াও যেভাবে পারেন মানুষের সাহায্যে এগিয়ে আসবেন। আসলে সংকটটা থেকে আসলে উদ্ধার হতে হলে আমরা একে অপরকে সাহায্য করতে হবে। দর্শক, আপনারা দেখছেন আমরা এখন আছি ক্রিম ব্রিজ মোড়ে। আমরা এখানে অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এখানে দেখতে পাচ্ছি যে ক্রিম ব্রিজের যে মোড়টা আছে, সুরমা মার্কেট, সুরমা মোড় আমরা যেখানে বলি, নাগরি চত্বর আবার কেউ কেউ বলে থাকেন, সেই মোড়ে আসলে তেমন কোনো যানবাহন নেই। তবে আসলে কিছু ফলের ব্যবসায়ীদের আমরা দেখতে পাচ্ছি এবং কিছু রিক্সা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে অনেকে জানতে চেয়েছেন যে আসলে কি অবস্থা।
প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সাউন্ডটা শুনতে পাচ্ছেন। যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আসলে অনেকে জানতে চেয়েছেন যে আসলে লকডাউন চলছে না শাটডাউন। আসলে যেহেতু আমরা নানানভাবে দেখছি গণমাধ্যমে নানা তথ্য আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে শাটডাউনের কোন তথ্য আমরা এখনও পাইনি। আসলে লকডাউনই চলছে, শাটডাউনের তথ্য থাকলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব, কিন্তু এখন পর্যন্ত আমরা এটাকে লকডাউনই বলে যাচ্ছি। এবং কঠোর বিধিনিষেধ দেওয়া হয়েছে। বিধিনিষেধের ফলে দেশের যে সড়ক যোগাযোগ ব্যবস্থা আছে, নৌ ব্যবস্থা আছে, আকাশপথ আছে, রেলপথ, সবগুলো পথ কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, যেন এক জেলার মানুষ অন্য জেলায় প্রবেশ না করতে পারেন, অন্য বিভাগের মানুষ যেন অন্য বিভাগে না যেতে পারেন, অন্য উপজেলার মানুষ যেন অন্য উপজেলায় না যেতে পারেন। কারণ হচ্ছে এইভাবে যদি বন্ধ না করে দেওয়া হয় তাহলে করোনা ছড়িয়ে পড়বে। সেই করোনা যেন ছড়িয়ে না পড়ে তার কারণে আসলে এই যে সড়ক পথ, নৌপথ, বিমানপথ, রেলপথ সবগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এবং যে লকডাউনের দিনক্ষণ বেঁধে দেওয়া হচ্ছে 7 দিনের, সেই 7 দিনের যদি পরিস্থিতি আসলে স্বাভাবিক হয়ে আসে তাহলে আমরা আশা করছি যে লকডাউন আর বাড়বে না। যদি আসলে স্বাভাবিক না হয় তাহলে বাড়তে পারে, সেটা আসলে সরকারের সিদ্ধান্ত। আমরা একটু ধারণা আর কি থেকে বলতে পারি। তবে আমি আমার ব্যক্তিগত কথা যদি বলি তাহলে আসলে আমরা যদি সবাই সচেতন থাকি, সচেতন হয়ে চলাফেরা করি, স্বাস্থ্যবিধি মানি এবং সরকারের সকল সিদ্ধান্ত বা যে নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা আশা করছি যে এই সংকট থেকে, এই মহামারী থেকে বেরোয় আসতে পারবো। দর্শক, আমরা যাচ্ছি জিন্দাবাজারের দিকে, বন্দর হয়ে আমরা কোটপয়েন্ট হয়ে এই জিন্দাবাজারের দিকে যাচ্ছি। আসলে আপনারা দেখতে পাচ্ছেন জিন্দাবাজারের অবস্থা, যে দোকানপাট আছে এই টাইম আসলে মাত্র হয়তো 9টা বাজে। এই সময়টা আসলে তেমন শহরটা আসলে খুবই বিজি থাকে, জমজমাট ব্যস্ত থাকে, যেহেতু এটা প্রাণকেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠান, প্রচুর পরিমাণে ব্যবসা প্রতিষ্ঠান এখানে আছে, দোকানপাট আছে, শপিং মহল আছে। এই জায়গাটা চরম ব্যস্ত থাকে, কিন্তু এই লকডাউন, করোনা আসলে সেই সব প্রাণচঞ্চলতা হারিয়ে গেছে। দর্শক, আমরা এখন আছি জিন্দাবাজার মোড়ে। জিন্দাবাজার মোড় থেকে আমরা চুয়াটার দিকে যাব। আমরা যতটুকু সম্ভব আপনাদেরকে পুরো শহরটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। আসলে আপনাদের অনেকেই হয়তো প্রশ্ন করছেন, আমি আরও প্রশ্ন চাইব। কেউ যদি কিছু জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করতে পারেন। শেয়ার করলে অবশ্যই যারা ঘরে আছেন, যারা শহরের অবস্থা জানতে চান তারা অবশ্যই দেখতে পারবেন। দর্শক, আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, যেহেতু সব যোগাযোগ ব্যবস্থা বন্ধ আছে, তবে যারা আন্তর্জাতিক বিমানে ভ্রমণ করবেন তাদের জন্য আসলে একটা সুযোগ দেওয়া হয়েছে। সেটা সুযোগ হচ্ছে তারা নিজস্ব গাড়ি নিয়ে যেতে পারবেন, তবে তাদেরকে যে আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করবেন সেই ভ্রমণের টিকিটটাও প্রদর্শন করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মুখীন যদি হতে হয়। দেখতে পাচ্ছেন যে শহরের যে সবচেয়ে আমরা বলে থাকি বেশ কিছুদিন থেকে এই জায়গাটার কথা বা এই জায়গাটার সুনাম দেশ বিদেশে ছিল। চৌহাট্টা থেকে বন্দরবাজারের যে রোডটা জিন্দাবাজার হয়ে গেছে, সেই জিন্দাবাজার শহীদ মিনারের সম্মুখে আমরা আছি। আপনারা দেখতে পাচ্ছেন, বলাই যায় অনেকটা নীরব নিস্তব্ধ হয়ে আছে। পুরো শহরই আসলে এক ধরনের নিস্তব্ধ হয়ে আছে, যে মনে হচ্ছে কোনো প্রাণ নেই। পুরা চিরচেনা যে শহরটা, সেই শহরটা আসলে একদম ঘুমিয়ে আছে। এই
এখন যে সময়টা আমরা দেখতে পাচ্ছি সেটাকে আসলে আমরা রাতের 1টা বা 2টায় দেখতে পারি, কিন্তু আমরা একটু শহীদ মিনারের সামনে আবার যাব, তারপরে ঘুরে আসবো। আমরা একটু যারা হয়তো প্রশ্ন করছেন তাদের প্রশ্নটা নিতে চাই, অনেক কিছু জানতে চাচ্ছেন আমাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি সিলেটের যে সবচেয়ে সুন্দর রাস্তা বলা হয়, যে সিলেটের সবচেয়ে সুন্দর রাস্তা চৌহাট্টা থেকে জিন্দাবাজার হয়ে বন্দর গেছে, সেই এখানে আছে। আসলে এই জায়গাটা একদম শুনশান নীরবতা ছেয়ে গেছে। আসলে এই যে শহরের অবস্থা যেটা আমরা বলছিলাম, একদম নীরব নিস্তব্ধ। আসলে যেমনটা অনেকে বলছেন যে আসলে নানানভাবে আমরা নানা মানুষের সাথে কথা বলেছি, আসলে অনেক মানুষ আসলে এখনো আসলে অবহেলা করছেন। আমরা এই লাইভে আমরা একজনের সাথে কথা বলেছিলাম, আমরা কথা বলার চেষ্টা করেছি আসলে তারা কি চিন্তা করেন, তাদের মনে কি করোনা নিয়ে কোনো চিন্তা আছে কিনা, তারা কি অতটুকু জ্ঞান রাখেন। আমরা দেখেছি তারা কোনো যুক্তিসঙ্গত কথা বলেননি। হয়তো অনেকে এই বিষয়ে খুব প্রকাশ করছেন, দেখতে পাচ্ছি কমেন্টে। প্রিয় দর্শক, সব জেলা উপজেলায় এবং সব জায়গাতে কিন্তু এই লকডাউনের যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, লকডাউনের আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এই লকডাউনে খুবই কঠিন অবস্থানে ছিল, কঠোর অবস্থানে ছিল। আমরা যদি কিছু জায়গার খবর আপনাদেরকে জানাই, যেমন ধরেন সিলেটে যে জগন্নাথপুর আছে, স্বাস্থ্যবিধি না মানায় কিন্তু সেই জগন্নাথপুর 20 জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এই লকডাউনে। আজ দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বনাথের ইউনো এই 20 জনকে আসলে জরিমানা করেন যারা স্বাস্থ্যবিধি না মানার কারণে। এছাড়াও আমরা সিলেট শহরে বিভিন্ন জায়গায় দেখেছি পুলিশ জরিমানা করেছে যারা কারণহীনভাবে বের হয়েছেন, সরকারি নির্দেশনা মানেননি, তাদেরকেও কিন্তু আসলে শাস্তির আওতায় নেওয়া হয়েছিল। আমরা দেখেছি মেয়র আরিফুল হক চৌধুরীর সিলেট সিটি কর্পোরেশনের একটি দল ছিল, সেই দলও কিন্তু সিলেটের বিভিন্ন কাঁচা বাজারে গিয়েছেন, তারা জরিমানাও করেছেন এবং তারা মাস্ক বিতরণ করেছেন, নানানভাবে তারা মানুষকে সচেতনও করেছেন। আমরা যেমনটা বলছিলাম, সিলেট যে জগন্নাথপুর উপজেলা, সেই জগন্নাথপুর উপজেলা 20 জনকে অর্থদণ্ড দেওয়া হয় স্বাস্থ্যবিধি না মানার কারণে। এছাড়াও বিভিন্ন উপজেলায় কিন্তু কঠোর অবস্থান ছিল প্রশাসনের লোকজন আমরা মাঠে দেখতে পেয়েছিলাম।
আহ, দর্শক আপনারা যেমনটা জানেন আমরা শুরুতে ক্যাপশনে যেটা দেখেছিলেন আজকে মৃতের সংখ্যা কঠোর লকডাউনের প্রথম দিনে রেকর্ড পরিমাণ মৃত্যু হয়েছে 143 জন। আসলে লকডাউনের প্রথম দিনও আপনারা দেখতে পেলেন যে এত রেকর্ড পরিমাণ মৃত্যু হয়ে গেল। আসলে এখনই যদি আসলে এই করোনা সংক্রমণটা থামানো না যায়, দমন করা না যায়, তাহলে কিন্তু আগামীতে আমাদের এই যে পরিস্থিতি খারাপ হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের সকলকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকতে হবে এবং সরকারি নির্দেশনাগুলো মেনে চলতে হবে। প্রিয় দর্শক, আমরা একটু চেষ্টা করব আপনাদেরকে সিলেটের যে আম্বরখানা রোড, এই রোডটাও আপনাদেরকে দেখানোর। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছেন, আমাদের লাইভ দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সকলকে দেখানোর চেষ্টা করছি এই প্রথম দিনে লকডাউনে পরিস্থিতি, রাতের পরিস্থিতি। আপনারা জানেন যে সোমবার থেকে বুধবার পর্যন্ত আসলে সীমিত আকারে যে লকডাউন দেওয়া হয়েছিল, কিন্তু তখনই বলা হয়েছিল যে 1 জুলাই থেকে বৃহস্পতিবার মানে আজকে থেকে 7 জুলাই পর্যন্ত 7 দিন আসলে কঠোর লকডাউন হবে। সেই কঠোর লকডাউন আসলে সারা দেশে চলছে। সেই লকডাউনের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ টেলিভিশনের লাইভ আমরা আপনাদেরকে পুরো শহরটা দেখানোর চেষ্টা করছি। আমরা বাংলাদেশ টেলিভিশনের শহরের প্রতিটা মোড় থেকে আসলে সকাল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সিলেট শহরের পরিস্থিতি, লকডাউনের পরিস্থিতি। আপনারা যারা বাংলাদেশ টেলিভিশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখন সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড দিয়ে থাকবো আসলে সকল নিউজের, সকল সংবাদের, এবং আমাদের পেজটি শেয়ার করে রাখুন যেন অন্যরাও দেখতে পারেন সব কিছু। আমরা সর্বশেষ খবর দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে পৌঁছানোর চেষ্টা করি এবং সরাসরি যুক্ত হওয়ার চেষ্টা করি। আমরা চুয়াহাট্টা থেকে আম্বরখানা রোড যেটা হচ্ছে সেই রোডে যাচ্ছি। আসলে সেই রোডের অবস্থাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে আমরা কোনো দোকানে আসলে এখন পর্যন্ত খোলা দেখিনি, শুধু ফার্মেসি ছাড়া। খাবারের দোকান যত আপনারা জানেন যে 8টা পর্যন্ত খোলা থাকার কথা, সেই কারণে হয়তো
বন্ধ হয়ে গেছে, আমরা দেখতে পারিনি। প্রায় 9টা, 9:30 হয়ে গেছে। যেমনটা বলছিলাম, আসলে এই করোনাকালীন সময়ে কিন্তু নানান নিম্নয়ের মানুষ নানান কষ্টে ভোগেন। যারা দিন আনেন দিন খান, যাদের সংসার দিন মজুরি করে চালান বা সারাদিন আয় করে তাদের সংসার চালান, তাদের জীবনটা আসলে খুবই কষ্টে চলে। তারা বিপদে পড়ে যান। আমরা দেখেছি এর আগেও করোনাকালীন সময়ে, লকডাউনের সময়ে যে মানুষ নানানভাবে ত্রাণ দিয়ে, খাদ্য সহায়তা দিয়ে মানুষকে সাহায্য করেছেন। তো আমরা আশা করবো এমনও অনেক কিছু আমরা দেখতে পারবো। আমরা চলে এসেছি আম্বরখানায়। আম্বরখানা আসলে মোটামুটি সেখানে একটা চেকপোস্ট আছে, আমরা দেখতে পাচ্ছি পুলিশ যারা মোটরসাইকেল বা অন্য গাড়ি নিয়ে বের হয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আম্বরখানার মধ্যে পুলিশের একটা চেকপোস্ট আছে। সেই চেকপোস্টে আসলে তারা দেখছেন আসলে কারা বের হয়েছেন, এবং বিনা কারণে যদি কেউ বের হয়ে থাকেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধন্যবাদ যারা এখনও আমাদের লাইভটি শেয়ার করেনি, শেয়ার করে রাখুন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমরা আসলে পুরো শহরটা, রাতের শহর আসলে এরকম এই টাইমে, এই সময়ে আম্বর থানা বলেন, বন্দর বলেন, চৌহাট্টা বলেন, জিন্দাবাজার বলেন, এই 9টা, 9:30টার সময় আসলে খুবই ব্যস্ত থাকে। কিন্তু এই সময়ে, করোনাকালীন সময়ে যখন লকডাউন হয়, আসলে একদম শুনশান নীরবতা চারিদিকে ছড়িয়ে যায়। আসলে এরকম আসলে আমরা অভ্যস্ত না। তবে কিছু এই মহামারীর কারণে গত 2 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে নানানভাবে যখনই লকডাউন হয় শহরটা নীরব হয়ে যায়। অনেকে যেমনটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ভিউয়ার্সরা কমেন্ট করছেন, অনেকের খারাপ লাগছে, আড্ডা দিতে পারছেন না। আসলে আমরাও এরকম চাই না, এরকম নীরব প্রাণহীন হয়ে যাক শহরটা। আমরা চাই যে এই শহরে প্রাণ ফিরে আসুক, সারা বিশ্বে প্রাণ ফিরে আসুক, সারা বিশ্ব থেকে এই করোনা যে মহামারী, যে দুর্যোগ, সেই দুর্যোগটা চলে যাক। আমরা আপনাদের আম্বরখানা থেকে যে দরগা গেট হয়ে হাউজিং স্ট্রিটের গেটের সামনে দিয়ে যাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো শহরটা আস্তে আস্তে। আমরা জালালাবাদের সম্মুখীন হয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন জালালাবাদের ডান দিকে, আমার হাতে ডান দিকে জালালাবাদ, সোজা হচ্ছে শহীদ বাজার, যেটাকে সুনামগঞ্জ হাইওয়েও বলা হয়। আসলে এই টাইমে আসলে অনেকেই আসলে ঘরে থেকে বের হন, একটু হাঁটতে বের হন, কেউ কেউ আড্ডা দেন, আবার কেউ কেউ ঘরে ফিরে যান তাদের ব্যস্ততা শেষ করে। আমরা দেখতে পাচ্ছি সব দোকানপাট যেগুলো আছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, সবগুলো আসলে সারা শহরে সব কিছু বন্ধ রয়েছে। আসলে এরকম প্রাণহীন শহরটা আসলে কেউ এখনো দেখে অভ্যস্ত না। অনেকের হয়তো খারাপ লাগছে, অনেকে যারা ঘরে বসে আমাদের লাইভটা দেখছেন খারাপ লাগতে পারে, কারণ এই সময় হয়তো বাইরে থাকেন, আনন্দ করেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেন, সেটা হয়তো করতে পারছেন না, খারাপ লাগতেই পারে। আমরা চলে এসেছি শহীদ বাজার পয়েন্টে। শহীদ বাজার পয়েন্ট থেকে আমরা একটু সামনে যাব।
আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুবিধ বাজার আছি, সেই সুবিধ বাজারের অবস্থা আসলে সব জায়গায় আসলে একদম নীরব নিস্তব্ধ, মানুষজনের খুবই কম। যাদেরকেও দেখতে পাচ্ছি নিশ্চয়ই কোনো কাজে বের হয়েছেন, ওখানে কেউ বের হননি। প্রিয় দর্শক, আমরা যতটুকু সম্ভব আমাদের চেষ্টা করেছি আপনাদেরকে এই লকডাউনে, আজকে 1 জুলাই বৃহস্পতিবার থেকে যে লকডাউন শুরু হয়েছে 7 দিনের, সারাদিন থেকে আমরা বাংলাদেশ টেলিভিশনের সদস্যরা যারা আমরা সাংবাদিকরা আছি, আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে প্রতিটা মুহূর্তে আপডেট খবর আপনাদেরকে পৌঁছানোর। শেষ এই যে রাতের লাইভেও আমরা আপনাদেরকে পুরো শহরটা দেখানোর চেষ্টা করছি, সর্বশেষ খবর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। আমরা পরবর্তীতে আবারও আপনাদের সামনে হাজির হব, নতুন কোনো তথ্য পেলে আবারও ফিরে আসব। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সাকিব আহমেদ মিঠু আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আপনাদের সামনে ফিরে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।